এনআরএস এর নার্সের অস্বাভাবিক মৃত্যু। ইতিমধ্যে এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় তো শুরু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলা হয়, পরিবারের তরফে জানানো হয়েছিল যে তার কাজের জায়গায় কোনো সমস্যা হচ্ছে, এমনটা তার তরফে কখনোই বলা হয়নি। তাহলে কি ঘটনা ঘটলো? গতকাল তিনি বাথরুমে যান এবং তারপর দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলে তিনি বাথরুম থেকে বেরোচ্ছেন না দেখে তার সহকর্মীরা ভেতরে যান এবং সেখান থেকে তাকে বের করে আনে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সুমোটো মামলা করা হয়েছে, তবে পরিবারের তরফে এখনো পর্যন্ত কোনো এফআইআর করা হয়নি বলে জানা যাচ্ছে। জামাইয়ের সঙ্গে কোনো সমস্যা ছিল না। আর হসপিটালে ডিউটি করা সেরকম আমার সঙ্গে বেশি কথা হয়নি, বা বাড়িতে সেরকম বলেনি যে কোনো অসুবিধা হচ্ছে কি চাপ আছে। এবার হঠাৎই তো রাত 12টায় এই জামাই ফোন থেকে গেল যে এরকম বোন আর নেই, মারা গেছে। দিয়ে কিভাবে এটা দিয়ে আসতেই হ্যাঁ বললো যে এইভাবে যে বাথরুমের ভিতরে ছিল, সেখান থেকে বাথরুম ভেঙে বার করেছে। এই পর্যন্ত আমরা তো তখন দেখিনি, তো আমরা এসেছি 7টা 7:30টার দিকে। থানাতে ছিলাম, সেখানটায় প্রসেস কাগজপত্র সব তৈরি করতে। পোস্টমর্টম যেহেতু হবে আমাদের, আর ওই হসপিটালে যেহেতু অ্যাক্সিডেন্ট হলো, চাইলাম না ওইখানটায় পোস্টমর্টম করতে। দিয়ে আমরা এই জন্য এখানটাকে রেফার করলাম আর কি। স্বাস্থ্যমন্ত্রী যেতেই সবকিছু দ্রুততার সাথে। প্রশাসনের তরফে যে বিষয়টা জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায় তিনি এসেছিলেন এনআরএস হাসপাতালে এবং তিনি বলেছেন এই পুরো ঘটনায় তদন্ত করা হবে। ঠিক কি ঘটনা ঘটেছিল সেই নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে, যাতে যে বিভাগীয় প্রধানরা থাকবেন তারা তদন্ত করতে পারেন এবং স্বাস্থ্য ভবনকে 7 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট দিতে হবে। কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। বারবার বলছি, অনুমান করবেন না, অনুমানের অবকাশও রাখবেন না। বিজ্ঞান আগে, প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন, অনুমান পরে। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজব্যান্ড, ওনার নাম হচ্ছে রাহুল দাস। উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়, বিবাহিত সিস্টার। ওনার হাজব্যান্ড বা স্বামীর নাম রাহুল দাস। ওনারা কলকাতা শহরে দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায় থাকতেন। আর ওনার আমাদের নার্সিং স্টাফ, ওনার অরিজিনাল বাড়ি হচ্ছে সাউথ খন্দা, প্রতাপদিঘি থানা, পটাশপুর, পূর্ব মেদিনীপুর। দু জায়গাতেই আমরা খবর পাঠাই তৎক্ষণাৎ। হাজব্যান্ড চলে আসেন আনুমানিক 11টার পরে। ওনাকে পুরো জিনিসটাই অবগত করা হয়েছে, আমরা যা যা দেখেছি করেছি। ওনার একটা আবেদন হচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশের কাছে, সেটা হচ্ছে যেহেতু উনি মারা গেছেন নীলরতন সরকার হাসপাতালে, ময়নাতদন্তটা অন্যত্র করানো। উনি নিজেই বলেছেন মেডিকেল কলেজে করালে উনি খুশি। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেন্সিক বিভাগের যিনি প্রধান, বিভাগীয় প্রধান, ওনাকে অবগত করেছি। উনিও সেটা জানেন এবং উনিও যা যা ওনার জন্য ওনার দপ্তরের তরফ থেকে মেডিকেল কলেজ দপ্তরে জানানো, সেটা আমি জানি। কিছু একটা মানসিক প্রেশার থাকতেই পারে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি, আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরিবারের লোকের সঙ্গে যখন কথা বলা হয়, পরিবারের তরফে জানানো হয়েছিল যে নার্সের মৃত্যু হয়েছে, তার বিয়ে হয়েছে 8 মাস হয়েছে,
কিন্তু পারিবারিক কোনো সমস্যা বা সাংসারিক কোনো অশান্তি ছিল না। তাহলে কি কাজের জায়গায় কোনো সমস্যা ছিল? ঠিক কি ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। অর্থাৎ ধোঁয়াশা যে রয়েছে তা বলাই যায়। তবে প্রশাসনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই পুরো ঘটনার তদন্ত করা হবে। পরিবারের তরফে জানানো হয়েছিল ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে, যেখানে তার মৃত্যু হয়েছে, সেখানে ময়নাতদন্ত করা হবে না। পরিবারের তরফে বলা হয়েছিল যে তারা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেখানে তারা ময়নাতদন্ত করাতে চায় এবং সেই মতো কিন্তু ডেড বডি ময়নাতদন্তের জন্য এসে পৌঁছেছে। না না, এখনো অভিযোগ করিনি। পোস্টমর্টমে যে রিপোর্ট আসবে ওটা বলবো। দেখুন, আমাদের কোনো সহকর্মী, তাকে চিনি বা না চিনি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় নার্সেস ইউনিটি, আমরা প্রত্যেকটা ঘটনার মধ্যেই আমরা এসে জানার চেষ্টা করি এবং জানতে গিয়ে দেখি যে প্রত্যেকটা ঘটনাতেই দেখি যে কিছু রহস্য আছে এবং আমরা সেটা দাবি করি যে একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত সাপেক্ষে যে অপরাধী সে শাস্তি পাবে। কিন্তু জানি না কি কারণে কোনো প্রশাসনই শেষ অবধি শাস্তিটা দিয়ে উঠতে পারে না। একটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য কেন এত নানান রকম বাহানা থাকে বা এত টালমাটাল অবস্থা কেন থাকে যে তাদেরকে সামনে আনা যায় না এবং শাস্তি পায় না, এটা আমরা বলতে পারবো না। বরং যেটা হয় সেটা একটা সাংঘাতিক প্রেসার, যাতে কিচ্ছু কথা না বাইরে বেরোয়, তার মধ্যেও যদি কেউ কোনো কথা কোথাও বলে তার উপর একটা শাস্তি প্রশাসনিক নেমে আসে। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে চাই যে এই মেয়েটির যে এরকম ঘটনা ঘটলো, তার কেন ঘটলো, ও কেন, একটা এমএসসি নার্সিং করা একটা মেয়ে গ্রেড 2 স্টাফ নার্স পদে চাকরি করছিল, সবার কাছে সহকর্মীদের কাছে শুনছি ও খুবই হাসি খুশি ছিল। এটা নিয়ে অন্তত ও কেন গ্রেড 2 স্টাফ নার্স এ চাকরি করছে এই নিয়ে অন্তত ওর কোনো অনুশোচনা ছিল না। বিয়ে হয়েছে 8-10 মাস হলো, সেখানেও কোনো অসঙ্গতির কথা অন্তত ওর সহকর্মীরা কিছু বলতে পারলো না। থাকতে পারে, না থাকতে পারে। এবার দেখুন, উচ্চ পর্যায়ে তদন্ত হলে পরিবার থেকেই হোক বা হাসপাতাল থেকেই হোক সেটা তো বেরোবে। তাহলে কোনোটাকেই আমরা আড়াল করতে দিতে চাইছি না। তার সঙ্গে যেটা যুক্ত করতে চাইছি, এনআরএস এ নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন ভীষণ ভীষণ খারাপ। সেখানে একটা থ্রেড কালচার চলতে থাকে ধারাবাহিকভাবে এবং এতই থ্রেড কালচার তারা আনঅফিসিয়ালি নার্সেস ইউনিটির সাথে শেয়ার করলেও তারা কোনোদিনও সামনে গিয়ে বলার সাহস রাখে না। কেন? মৃত ব্যক্তির আমাদের নার্সিং স্টাফের হাজবেন্ড স্বামীর সঙ্গে কথা হলো, দুই ভাইয়ের সঙ্গে কথা হলো, দুজনকেই অবগত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বার্তা পৌঁছে দিয়েছে যে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে। ওদের প্রথম আবেদন ছিল যাতে ময়নাতদন্তটা অন্য হাসপাতালে হয়, ওরা চেয়েছিলেন মেডিকেল কলেজে। আমরা মেডিকেল কলেজে ময়নাতদন্ত করব বলে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রশাসন পুরো সহযোগিতা করবে, অবগত করে দিয়েছি, ওরা মেনে নিয়েছেন। আমাদের ফোন নাম্বার, আমার ফোন নাম্বার পেশেন্ট বলছি, আমাদের নার্সিং স্টাফের দুই দাদাকে দেওয়া আছে এবং ওনার স্বামীকেও দেওয়া আছে। দেখা যাক, পরিবারের পর্যন্ত তদন্ত তো পুলিশ এমনিই করবে, যে কোনো ক্রাইমে তদন্ত হবে, আলাদা কিছু না। আমি যেটুকু কথাবার্তা বললাম না, তাদের দিক থেকে কোনো রকম সন্দেহ কিছু হয়নি। আমরা এখন অব্দি যা করেছি, যা করছি এবং যা করা হবে, ওনার পূর্ণ সহমত। তাহলে পরিবার এনআরএস এ কেন ময়নাতদন্তটা চাইছেন না, মানে সন্দেহটা ওনার কোথায়? কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম, ওনার কথা হচ্ছে যে যেহেতু এক জায়গায় হয়েছে, ওনার ওটা পার্সোনাল ইচ্ছে, কোনো সন্দেহ নয়, এতে অন্যত্র হোক। আর আমরা এই নিয়ে কোনো বিতর্ক করি না। মৃত ব্যক্তির হাজবেন্ড যখন এটা চেয়েছেন, আমার মনে হয় তর্ক করাটা ঔদ্ধত্য। আমাদের প্রশাসনের নিয়ম হচ্ছে কোনো তর্ক বিতর্ক না। যা বলেছেন ওনার একটা মৃত ব্যক্তির হাজবেন্ডের আবেদন, এটা আমরা মেনে নিই, করতে এমন কিছু নয়। ভেতরে ময়নাতদন্ত চলছে, ময়নাতদন্তের পর ঠিক কি কারণে তার মৃত্যু হলো, কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে।